মিঠু প্রথম ওভারের প্রথম বলটি করলেন, রান আর সুযোগ পেলেন না, আসেন দ্বিতীয় বল করার জন্য। সপ্ততলা সংগঠনের পক্ষ থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা দৌড় শুরু করেছেন মিঠু, বিপদ ঘটতে পারে, মনি রয়েছেন সেখানে, কিন্তু মনি বিপদ ঘটেনি। মনি অবশ্য তার সুকাম দেহ নিয়ে দৌড়তে পারবে না, যেখানে বলটা অবশ্য রোম্যান্স লাইনে পড়ার কারণে কোনো বিপদ ঘটেনি। এরই মধ্যে অবশ্য 2টি রান হয়ে গেছে, 2 রান প্রথম ওভারের খেলা, 2টি রান। রান যত তাড়াতাড়ি করা যায়, রান যত দ্রুত নেওয়া যায় সেটি এখন লক্ষ্য। যদিও আবহাওয়া কিছুটা মেঘলা আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে গুমট ভাব ছিল, বর্ষাকাল, যদি এখন পর্যন্ত বর্ষাকালে মেহের ফেলে বৃষ্টি হয়নি পরের বল। এবারে অবশ্য জট বল এখন পর্যন্ত রান 2টি রান হয়েছে। ফাইনাল খেলা, টসে জয়লাভ করে নদীজল ছেড়ে একাদশ তারা প্রতিপক্ষ আলমদার ব্যবসায়ীদেরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। এখন পর্যন্ত 2টি রান সংগৃহীত হয়েছে প্রথম ওভারের খেলা, প্রথম ওভারের খেলা। পরের বল তার সুবাদে ওয়াইড, 2টি রান, আরও 2টি রান আসলো। আম্পায়ার শাহিন দুহাত প্রচার করে জানিয়ে দিলেন অফ স্ট্রেঞ্জের অনেকটা দূর দিয়ে বল চলে যাওয়ার কারণে, সঙ্গত কারণে ওয়াইড, এবং 1টি রান, মোট 2টি রান আসলে 4 রান। দলের রান সংখ্যা বেড়ে গেল 4। প্রথম ওভারে খেলা চলছে, প্রচুর পুরস্কার রয়েছে, আমরা জানি এই টুর্নামেন্টে প্রচুর পুরস্কার রয়েছে, সে কথায় পরে আসছে। আসেন ওভারের পরে বল করার জন্য, 1 লাখের রান চলে গেল 10 রান। সপ্ততলা সংগঠন আয়োজিত টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, সুজন অক্লান্ত পরিশ্রম করছে সারাদিন, আমরা দেখেছি। তাকে ধন্যবাদ জানাই এই ধরনের উৎসাহ প্রদান করার জন্য। আসছেন মিঠু, পরের বল আবারও তুলে রয়েছে, এক্ষেত্রে আবার একটি নোম্যান্স ল্যান্ডে পড়ার কারণে এবং কিন্তু কোনো রান হলো না। এক রান কোনো বিপদ অবস্থা ঘটেনি, রান সংগৃহীত হয়েছে। দলের রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। মিঠু আসছেন ওভারের পরবর্তী বল করার জন্য। মিঠু পরের বল করার জন্য দৌড় শুরু করেছেন। পশ্চিম প্রান্ত থেকে তিনি বল করছেন, পরের বল। এবারে অবশ্য ওয়াইড, আরও একটি ওয়াইড, রান বেড়ে দাঁড়ালো 12। প্রথম ওভারের খেলা, 10 ওভারের খেলা, ফাইনাল খেলা, সপ্তম ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা দর্শক আমরা এখনো পাইনি, বাইরে থেকে ক্যাচ দিতে পারলে তাদেরকেও পুরস্কৃত করা হবে। পরের বল এবং ওভার শেষ। প্রথম ওভারে খেলা শেষে দলের রান সংখ্যা 12, উইকেট অবস্থা এখন পড়েনি। হিট অফ দ্য বোর্ড রয়েছে, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ উত্তর প্রান্তে গ্রিন গাছের ঠিক গোড়ায়। সেখানে যদি বল স্পর্শ করে তাহলে 200 টাকা পুরস্কার পাবে। স্কুল বিল্ডিংয়ের ভবন যেটি রয়েছে, সেই মূল ভবনের 4র্থ ফ্লোরে যদি মারতে পারে তাকেও 200 টাকা দেওয়া হবে, এবং বাইরে থেকে দর্শক যদি ক্যাশ নিতে পারে তাদেরকে পুরস্কৃত করা হবে। অর্ধশতক রানগুলোর পুরস্কার রয়েছে। সকল পুরস্কারে দিচ্ছে সুজন সপ্ততলার সাধারণ সম্পাদক, তাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় ওভারে বল করার জন্য মুক্তর হাতে বল তুলে দেওয়া হয়েছে। মুক্ত আসেন লম্বা রানা, তিনি মুক্ত লম্বা রানা, লম্বা দূর থেকে দৌড় শুরু করবেন তিনি। ওভারের প্রথম বল, দৌড় শুরু করেছেন তিনি। বিপদ ঘটাতে পারেন কিনা, 3 জন ফিল্ডার, 3 জন ফিল্ডার ছিলেন মুখোমুখি অবস্থান। শেষ পর্যন্ত অবশ্য বিপর্যয় ঘটাতে সক্ষম হয়েছে। প্রথম উইকেটের পতন ঘটে গেল, 1 উইকেটের বিনিময়ে 12 রান। দ্বিতীয় ওভারের খেলা, প্রথম উইকেটের পতন ঘটে গেছে। তুহিন 7 রান করে 7 ধরে ফিরেছেন, আর নতুন ব্যাটসম্যান হিসেবে শুভ্র মাঠে প্রবেশ করেছেন।
আসছেন পরবর্তী বল করার জন্য। মুক্ত দৌড় শুরু করেছেন। এবারে বসে রক্ষণাত্মক ভাবে খেললেন। এবার থেকে রান নেওয়ার কোনো চেষ্টা করলেন না, মনি ছিলেন সেখানে ফিল্ডিং করলেন। বল উইকেট কিপারের হাত ধরে বল চলে আসছে বোলার মুক্তর হাতে। মুক্ত একটি উইকেটের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন মুক্ত তার পরবর্তী বল করার জন্য বোলিং মার্কিং লাইন থেকে দৌড় শুরু করলেন। পরের বল চমৎকার একটি শট। বল অবশ্য যতক্ষণ ফের উৎপাদন দুই ব্যাটসম্যান একবারের মতো জায়গায় পরিবর্তন করলেন। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 13, 1 উইকেটের বিনিময়ে। আসছেন ওভারের পরবর্তী বল করার জন্য। মুক্ত দৌড় শুরু করেছেন। পরের বল ওয়াইড। আরো একটি অতিরিক্ত রান। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 14, 1 উইকেটের বিনিময়ে। বাইরে 6টি রান। রাসেলের ব্যাট থেকে আসছেন মুক্ত ওভারের পরবর্তী বল করার জন্য। এবারে অবশ্য ওভার শেষ হয়ে গেল। উইকেট রক্ষক অবশ্য ব্যাটটা প্রথম বল ড্রাইভ করেছেন, 1টি রান পাবেন। কালাম প্রথম বল থেকে 1টি রান অবশ্যই এসেছে। কালাম আসছেন ওভারের পরবর্তী বল করার জন্য। ওয়াইড। আরো একটি অতিরিক্ত রান। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 28, 1টি মাত্র উইকেটের পতন ঘটেছে। পরের বল আরো একটি ডট বল অবশ্য হয়ে গেল। এ বল থেকে কোনো রান নেওয়ার সুযোগই পেলেন না। আসছেন ওভারের পরবর্তী বল করার জন্য। এবারে চমৎকার একটি বল, ডট বল। এবং থেকে রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না। দলীয় রান সংখ্যা যা ছিল 28, 3য় ওভারে খেলা এগিয়ে চলেছে। আসছেন কালাম ওভারের পরবর্তী বল করার জন্য। দৌড় শুরু করেছেন, এইমাত্র আম্পায়ারকে অতিক্রম করলেন। পরের বল এবারে ব্যাটে বলে ঠিক মতো সংযোগ না ঘটলে দুই ব্যাটসম্যান একবারের মতো জায়গা পরিবর্তন করলেন, যার অর্থ 1টি রান আসলো। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 29, 1 উইকেটের বিনিময়ে। স্বপ্নচূড়ার ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। পরের বল আবেদন হয়েছে, সমস্যারে আবেদন। অবশ্য আম্পায়ার সেই আবেদনের সাড়া দেননি। কোনো রান নয়, কোনো বিপদ ঘটেনি। আসছিল ওভারের পরের বল করার জন্য। কালাম পরের বল। এবারে ওয়াইড। অবশ্য আবেদন হয়েছিল, সমস্যার আবেদন। আম্পায়ার শাহিন জানিয়ে দিলেন এটা আউট নয়, ওয়াইড, যার অর্থে একটি অতিরিক্ত রান আসলো। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 30, 1 উইকেটের বিনিময়ে। পরের বল আবারও ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হলেন, কোনো রান নয়। ওভার শেষ হয়ে গেল। 3য় ওভার চতুর্থ ওভারের খেলা শুরু হয়েছে। শহীদ নতুন বোলার, শহীদ দৌড় শুরু করেছেন প্রথম বল করার জন্য। চতুর্থ ওভারের প্রথম বল চলে যাচ্ছে। আসছেন ওভারের পরবর্তী বল করার জন্য।
একটি উইকেটের পতন ঘটিয়েছেন। আসেন শহীদ ওভারের পরবর্তী বল করার জন্য। ওভারের পরের বল আসেন ওভারের পরবর্তী বল করার জন্য। তুষার প্রস্তুত, আবারও তুলে ধরেছে, এক্ষেত্রে আবারও ড্রাইভ করেছেন। ছয়। আউট হয়ে গেলেন তুষার, বোল্ড আউট হয়ে ফিরে আসছেন। আবারও ড্রাইভ, আরো একটি উইকেটের পতন। চমৎকার সুযোগ। আন্তরিক বিরোধী করছে।